সময় ঘড়ি এখন 6:45 বাজে। আমরা এখন চলে এসেছি বিশাখাপত্তনমের স্টেশনে। এখন আমরা ট্রেন ধরে যাব আরাকু ভ্যালিতে। চলুন আজকের ডে 2 এর যাত্রা শুরু করা যাক। চলুন। নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। টাটা করো, টাটা করো। টাটা করো, টাটা করো। দেখতেই পাচ্ছেন একটার পর একটা টানেল অতিক্রম করে আমরা চলেছি আরাকু ভ্যালির দিকে। টানটা দারুণ লাগছে, মনে হচ্ছে দার্জিলিংয়ের জয় রাইডে বসে আছি। এটার জন্য এত ঘন্টা পথ চলে এই ট্রেন রাইডটা করা। বিশাখাপত্তনমের টিকিট আমাদের কনফার্ম হয়নি, তাই আমরা আরাকুর প্যাসেঞ্জার ট্রেনের টিকিট তৎকালে কেটে উঠে পড়েছি, শুধুমাত্র এই ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ। বোরাগু ভ্যালু। এখন আমাদের ট্রেন সময় ঘড়ি থেকে তার গন্তব্যের বোরাগু ভ্যালু এসে দাঁড়িয়েছে, কিন্তু 1.5-2 ঘন্টা লেট। তো আমরা এখানে নামবো না, আমরা ডাইরেক্ট আরাকুতে নামবো। সেখান থেকে আমাদের গাড়ি আমাদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে তারপর বোরা কেভ দেখে আমরা আবার ভাইজ্যাক ফিরে যাব। এই যে এখানে সব দাঁড়িয়ে আছেন হচ্ছে, এখান থেকেও আপনারা গাইড বা গাড়ি নিয়ে আপনারা আপনাদের ট্যুর প্ল্যান করতে পারেন। এখন 12:06। আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টার মতো লেট করে এখন আরাকু স্টেশনে আমরা নামলাম। এই এখন আরাকু স্টেশন থেকে বেরিয়ে আমরা আমাদের যে গাড়িওয়ালা আছে, মানে গাড়িওয়ালা দাদা, তার কাছে যাব এবং সেই বাদবাকি ট্যুরটা আমাদের কমপ্লিট করা হবে। দুষ্টু, হাই দুষ্টু। ট্রেনে দেখা হয়েছিল, এই যে আমাদের সঙ্গে এখানে আবার বোটানিক্যাল গার্ডেনে দেখা হলো। কটা জায়গা ঘুরলে নাকি ফার্স্ট আরাকু ভ্যালু এলে? ও আচ্ছা আচ্ছা। ছবি তো একটা छोटा सा छोटी सी आशा मस्ती भर मन की भोली सी आशा चांद तारों को छूने की आशा आसमानों में उड़ने की आशा। আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে আরাকু ভ্যালুর বোটানিক্যাল গার্ডেন। মানে আমরা আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই বোটানিক্যাল গার্ডেন থেকে আমরা শুরু করেছি। বিভিন্ন রকমের গাছ, মানে সবুজে সবুজ ঘেরা, যেদিকেই তাকাচ্ছি শুধু চোখ যাচ্ছে সুদূর প্রান্তে, শুধু সবুজ আর সবুজ। আর সুন্দর করে ওই দেখুন ডিজাইন করা, কি সুন্দর দেখতে লাগছে। বিভিন্ন ধরনের গাছ হয়তো আমরা আর্ধেক
গাছের নামই জানি না, কিন্তু বোটানিক্যাল গার্ডেনে এসে সেগুলো দেখতে পেরেছি। খুব সুন্দর লাগছে এবং অনেক ছবিও তুলেছি। আর এত সুন্দর সুন্দর গাছ দেখে মনটাও খুবই ভালো লাগছে, কারণ কলকাতা শহরে তো এত গাছপালা এত কিছু দেখতে পাই না। আর কলকাতার যে বোটানিক্যাল গার্ডেন আছে সেটা তো কোনো দিন যেয়ে উঠতে পারিনি এখনও অবধি। তো যাই হোক, এই আরাকু ভ্যালুর এত সুন্দর চারিদিকে গাছপালা দেখতে দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে। Strawberry shortcake. She's a very bitty girl with very big possibilities, and fruit-filled fun is the secret to her recipe. She may be small, her task is too tall. She'll be at best, but just give her a call. She's a very bitty girl, big possibilities. She may be small, but no doubt. যারা সবুজ প্রকৃতির মাঝখানে ফটো তুলতে খুব ভালোবাসে তাদের এই জায়গাটা তাদের কাছে একটা আদর্শ, খুবই ভালো লাগবে। চারিদিকে সবুজে সবুজময়। আর এই যে এরা হাঁটছে, আমাদের গ্রুপেরই মেম্বার বলতে পারেন। তো এরা হাঁটছে, খুবই ভালো লাগছে। আর ছবি তোলার জন্যই হাঁটছিল, কিন্তু আমি ভিডিও করে নিয়েছি। তো কিছু মজার মুহূর্ত এই ব্লগে আমি তুলে ধরলাম। তো আশা করি আপনাদের সবার কাছে এই ব্লগটা খুবই ভালো লাগবে, মজা ও আনন্দে কাটবে। তো চলুন এবার আমাদের সেকেন্ড পয়েন্টে যাওয়া যাক। আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম। ট্রাইবাল মিউজিয়ামে গেটের বাইরে আমরা দাঁড়িয়ে আছি, খুবই সুন্দর লাগছে। এবার আমরা ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে ঢুকবো এবং দেখব তাদের ট্রাইবালদের কীরকমভাবে তারা জীবন কাটাতো এবং তাদের জীবিকা কী ছিল। তো খুবই ভালো লাগছে। চলুন এবার যাওয়া যাক। যেখানেই যাচ্ছি তো টিকিট কেটেই ঢুকতে হবে, ছোট বড় সবারই এন্ট্রি ফি লাগে। তো চলুন, ট্রাইবাল মিউজিয়ামের ভেতর আমরা চলে এলাম অলমোস্ট। এই যে মিউজিয়ামের ভেতরে সুন্দর করে সাজানো সুসজ্জিতভাবে, মানে অনেকটা দেখতে আমাদের ইকো পার্কের যেরকম ভিলেজটা আছে ওরকমই দেখতে লাগছে। তো যাই হোক, ইকো পার্কে তো ঘুরেছি, এবার আরাকু ট্রাইবাল মিউজিয়ামটাও ঘুরে দেখলাম, খুবই ভালো লাগছে। আর এখানে কতগুলো পুতুল আঁকা আছে, তো সেখানে দাঁড়িয়ে আপনারা চাইলে ছবিও তুলতে পারেন, যেমন আমরা তুলেছিলাম। বেশ ভালোই লাগছে, বেশ মজাই লাগছে। দেখুন রায়াকে, দেখুন খুব সুন্দরভাবে দাঁড়িয়েছে, আর এদের মাঝখানে রায়াকে দেখতেও খুব সুন্দরই লাগছে, ছবি তুলছে। পুরো ট্রাইবাল মিউজিয়ামটা কিছু কিছু সেক্টর করে করে ভাগ করা আছে। যেমন এখানে যেরকম জমিদারি শাসনকে এটা তুলে ধরেছে, কীরমভাবে তারা কর দিত, কীরমভাবে জমিদারি শাসন হতো, কীরমভাবে চাষের জিনিসপত্র তারা বিক্রি বাট্টা করতো, সেগুলোই আর কি ছোটো ছোটো আকারে সংরক্ষিত করে সেগুলোকে একটা মিউজিয়ামের মতন করেছে। খুব সুন্দর, এবং হাতের কাজ তো বলা বাহুল্য খুবই সুন্দর। আর এই যে যা এগুলো ওরা ব্যবহার করতো, আর এই যে ঢেকিটা, হ্যাঁ, বিভিন্ন ধরনের জিনিস এখানে সুন্দরভাবে মিউজিয়ামের মতন রাখা আছে। মানে এটা হচ্ছে একটা আলাদা মিউজিয়াম। এবার আমরা মেন মিউজিয়ামে যাব। চলুন এবার মেন মিউজিয়ামে যাওয়া যাক। এই যে রায়া ঢুকছে, এটা হচ্ছে মেন মিউজিয়াম, যেখানে আর কি পুরো ট্রাইবালের জীবনটা রয়েছে। মানে তারা সাঁওতাল থেকে শুরু করে কীরমভাবে শিকার করতো, কীরমভাবে অস্ত্র তৈরি করতো, কীরমভাবে শিকার করে নিয়ে গিয়ে সেগুলোকে তারা জীবন খেত, এই যে শিকার করে নিয়ে যাচ্ছে, এবং তারা কীরকম পোশাক আশাক পরতো, এই সমস্তটাই আর কি তুলে ধরেছে এই মিউজিয়ামের মাধ্যমে। তো দেখতেও খুব সুন্দর লাগছে। আমি ইকো পার্কে যে মামা ভ্যাক্স মিউজিয়াম ওটাতে যাই, কিন্তু এখানে দেখুন মনে হচ্ছে অরিজিনাল পুতুলগুলো দাঁড়িয়ে আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, ট্রাইবাল মিউজিয়ামটাই হচ্ছে আরাকুর একটা আকর্ষণ জিনিস, কারণ আরাকুতে ম্যাক্সিমাম ট্রাইবালদের নিয়েই আর কি ট্যুরিস্ট পয়েন্ট রয়েছে। তো আমরা আরাকুর যে ঘুরতে এলাম, যেগুলো মেন পয়েন্ট সেগুলোতেই আমরা ঘুরেছি, যেমন বোটানিক্যাল গার্ডেন, ট্রাইবাল মিউজিয়াম, কফি প্ল্যান্টেশন, তারপরে একটা ঝর্ণা ছিল, সেই ঝর্ণাটার নাম হয়তো মনে পড়ছে না, ওখানে কোনো ভিডিও তুলতে পারিনি। তো আপনাদের সঙ্গে আর কি মোটামুটি আমি ছবি শেয়ার করেছি, আর বোরা কেভের তো ছবি আছেই। তো ওখানেও আমাদের এতটাই লেট হয়ে গেছিলো চলে গিয়ে, তো বিকাল 5টা বেজে গেছিলো, বোরা কেভ বন্ধ হতে যাবে তার আগে আমরা ঢুকেছি, তো অন্ধকার হয়ে গেছিলো, তো আপনাদের জন্য ছবি তুলে আনতে পেরেছি, আর ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, এই যে সুন্দরভাবে আপনাদের সামনে এই ট্রাইবাল মিউজিয়ামের সচিত্রটা তুলতে পেরেছি, এটাই আমার খুব ভালো লাগছে।
এই যে রায়াও দাঁড়িয়ে আছে, সমস্ত কিছুই দেখছে। আসলে এটা হচ্ছে ওর প্রথম মিউজিয়াম দেখা, এর আগে তো কোথাও কোনো মিউজিয়ামে ওকে নিয়ে যাওয়া হয়নি। তো এই যে ওপরে আমরা চলে এলাম, ওপরেও কিছু ট্রাইবালদের জীবন ধারণের কিছু রীতিগুলো ফুটিয়ে তুলেছে। এই যে মাশরুম চাষ করছে, তারপরে আরও সব রকমের আছে, মশলা তৈরি করা থেকে শুরু করে সমস্ত কিছুই আছে। খালি এগুলো একটু দেখে নিতে হবে ঘুরে ঘুরে। খুবই সুন্দর, মানে বলতে পারেন যে ডে আউটিং করার জন্য খুবই ভালো। এবং আমি দেখলাম এই মিউজিয়াম ঘুরতে ঘুরতে যে অনেক বৃদ্ধ মহিলা, মানে যারা বয়স্ক, যারা এজেড, যারা গ্রুপে আর কি ঘুরতে পছন্দ করে এবং যাদের ভালো লাগে ডে আউটিং করতে, তারাও এসছে, মানে তেলেগু ভাষায় তারাও কথা বলছে। খুবই ভালো লাগছে দেখতে, মানে একদিনের জন্য বেড়ানোর জন্য খুবই ভালো জায়গা। তো যারা ভাইজ্যাক ঘুরতে আসে তারা ম্যাক্সিমাম আরাকু ভ্যালুই আসে। তো আরাকু ভ্যালু থেকে আপনারা ট্যুরটা শুরু করুন এবং বোরা কেভ আপনারা ট্যুরটাও শুরু করতে পারেন বোরা কেভ থেকে, অথবা আরাকু থেকেও শুরু করতে পারেন, আমরা যেরকম আরাকু থেকে করেছিলাম। খুবই ভালো লাগছে, খুবই ভালো, মানে সারা দিনের জন্য মোটামুটি ঠিকই আছে। হাই ফ্রেন্ডস, হ্যালো, আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে এখানে এক দর্শক বন্ধুদের সঙ্গে। আপনারা জানাবেন আপনারা আরাকু ভ্যালু ভাইজ্যাক ট্যুর কবে করেছিলেন? ভাইজ্যাক, বাবলু, we are from Vizag. ভাইজ্যাক নেই, উই আর ফ্রম কলকাতা। Okay, nice to meet you. থ্যাংক ইউ। এখন ঘড়ির কাঁটা 1:45 বাজে। আমরা এখন ট্রাইবাল মিউজিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি। দুষ্টু মিষ্টি সবারই মোটামুটি, আমরা ব্রেকফাস্ট যেহেতু করিনি, ট্রেনেই আমাদের সময় চলে গেছে, তাই আমরা এখন ডাইরেক্ট লাঞ্চ করে নেব, দিয়ে তারপর আমরা কফি প্ল্যান্টেশন আর বোরা কেভে যাবো। বোরা কেভ 5টা অবধি খোলা আছে, তো একটু সূর্য ডুবলেই একটু ভালো লাগবে আর কি, তো সেখানে যাব। চলুন তাহলে লাঞ্চ করে নিয়ে বোরা কেভে গিয়ে কফি প্ল্যান্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। একটু আগেই আপনাদেরকে বলেছিলাম যে বয়সের কোনো সীমা হয় না। এই গ্রুপের মহিলারা এসছেন ডে আউটিং করতে। তো দেখুন বাচ্চাদের মতন এরাও এই পার্কে মেতে উঠেছে। তাদের দেখে রায়া আর রায়ার দিম্মাও খানিকটা এরকম মজা করার চেষ্টা করলো, একটু দোলনায় বসলো, বেশ মজাই করলো। রায়া তো আবার একটু ভয় পায় যে কোনো জিনিসে। তো যাই হোক, দিম্মার কোলে দুষ্টুও যেতে চাওয়ার জন্য বায়না করলো। এই দেখুন এই মহিলার গ্রুপটা এসছে, এরা ডে আউটিং করছে এবং দেখতেও খুব ভালো লাগছে। বয়সের যে কোনো সীমা হয় না, তাদেরকে দেখেই বোঝা যায়। সব রকম বয়সেই সব রকম মজা করা যায়, খালি ইচ্ছেটা থাকা দরকার। আর এই যে দুষ্টুও দিম্মার কোলে বসে এখন দোলনার মজা নিচ্ছে, রাইড চড়ছে। আর দুষ্টুকে দুষ্টু দিম্মা বলছে যখন তুমি দিম্মা বাড়ি যাবে তখন আমি তোমাকে পার্কে নিয়ে যাব। দেখুন, আর এদিকে রায়াকে ওর মামা উঠিয়ে দিয়েছে বলে রায়ার মুখটা একটু ছোট হয়ে গেছে, মনটাও খারাপ হয়ে গেছে যে ও আর একটু বসতো। তো যাই হোক, বাচ্চা তো সবার মনেই থাকে, সেটাকে একটু যাচাই করে নিতে হয়। এবার চলুন, আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আজকে আমাদের লাঞ্চে ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, পনিরের তরকারি, ভাত, এগুলোই ছিল। তো বেশ ভালোই লাগছে। আজকের লাঞ্চটা সেরে বাদবাকি যেগুলো ভিউ পয়েন্ট আছে সেগুলোতে যাব। এবং অনেকটাই বেলা হয়ে গেছে, আমরা ব্রেকফাস্টও করতে টাইম পাইনি। সেই সকাল 6:30টার সময় ট্রেনে উঠেছি, তারপরে ট্রেন এতটাই লেট করে দিয়েছে যে আমাদের ব্রেকফাস্টটাও কিছু করতে পারিনি। ট্রেনে ওই টুকটাক যা উঠেছে সেগুলোই খেয়েছি। তো এই দুষ্টুকে খাইয়ে ঠাইয়ে রেস্টুরেন্টে বসে আমরা খেয়ে নিয়ে তারপর আমরা বাদবাকি এগুলো করব। আর ওই দেখুন ফটো সেশন করার জন্য ওই দেখুন কি করছে। তো যাই হোক, আমরা লাঞ্চটা সেরে এবার যে যার মতন ঘুরতে বেরাবো, তারপর আমরা কফি প্ল্যান্টেশনে যাব। চলুন, আমরা কফি প্ল্যান্টেশনে চলে এসেছি। আর এই যে ফলটা দেখছেন এগুলো হচ্ছে কফি ফল, আর নিচেরগুলো কফি সিডস। মানে ফলটা যখন পুরো বেরিজের মতন হয়ে যায়, পুরো লাল একদম চেরি হয়ে যায়, তখন সেখান থেকে বীজগুলোকে বার করে রোদে শুকিয়ে তারপরে এই কফি তৈরি করা হয়। এবং এই কফির বিভিন্ন গুঁড়ো পাউডার করেও এরা বিক্রি করছে, আর কফি ট্রাই করেও আপনারা নিতে পারেন। খুবই সুন্দর। শুধু কফি বলে না, এখানে বিভিন্ন ধরনের মশলা, আমিও কয়েকটা মশলা নিয়েছি, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, সম্পূর্ণ গোলমরিচ গাছও দেখেছি, খুবই সুন্দর লাগছে।
তো যাই হোক, দেখতেও খুব সুন্দর লাগছে। ওই দেখুন কফির বেরিগুলো, এখন এগুলো কাঁচা আছে, পাকেনি। তো চলুন, আমরা কফি প্ল্যান্টেশনে চলে এসেছি এবং কফি প্ল্যান্টেশনের ভেতরেও এন্ট্রি ফ্রি আছে। সেই এন্ট্রি ফ্রিগুলোকে করে তারপরে হচ্ছে আমরা যাব কফি গাছগুলোকে দেখতে। এখানে দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য। তো যাই হোক, এই যে আপনাদের সামনে তুলে ধরেছি, এই যে লাল লাল বেরিগুলো দেখছেন, এগুলোই হচ্ছে কফি বেরি। এগুলো যখন পুরোটাই একদম বেরিজ হয়ে যায় তখন সেগুলোকে বার করে শুকিয়ে তারপরে কফি তৈরি করা হয়। তো আমিও বাড়ির জন্য কফি, গোলমরিচ, লবঙ্গ এগুলো নিয়েছি, বেশ ভালোই লাগছে। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কফি ফল। কফি খেতে এতটাই ভালো লাগে যে কোনো দিন ভাবিনি যে কফিটা নিজের হাতে ধরে দেখবো কীরমভাবে তৈরি হয়, কীরকম কী হয়। দেখতেও খুব সুন্দর লাগছে। মানে এর আগে চা বাগানে গিয়ে ছবি তুলেছি, কিন্তু কোনো দিন কফি বাগানে এসে কফি এরমভাবে তুলবো কোনো দিন ভাবিনি। তো যাই হোক, এই যে গোলমরিচের গাছগুলো পাশেই সাজানো রয়েছে। এই যে বোরা কেভের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, আর এই যে ঝর্ণার ছবিটা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।